প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে এনসিটিভি কর্তৃক প্রণীত সিলেবাসের 4 নাম্বার অর্থাৎ 11 নং অধ্যায় প্রাকৃতিক ও সামাজিক কাঠামো, এখান থেকে এমসিকিউ, এক কথায় উত্তর প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অধ্যায় 11 প্রাকৃতিক ও সামাজিক কাঠামো। প্রথমেই বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ ও এক কথায় উত্তর, অর্থাৎ এই প্রশ্নগুলা এমসিকিউ আকারেও আসতে পারে অথবা এক কথায় উত্তর আকারেও আসতে পারে। প্রথম প্রশ্ন, তুষারকে চাপ দিয়ে ব্লক বানিয়ে কি তৈরি করা হয়? সঠিক উত্তর ইগলু। 2, ইগলুতে কারা বসবাস করে? সঠিক উত্তর এস্কিমো। 3, বাঁশ, গাছ আর সন বা টিন দিয়ে ভূমি থেকে উঁচুতে কি বানানো হয়? সঠিক উত্তর মাচা ঘর। মাচা ঘরে কারা বসবাস করে? সঠিক উত্তর ক্ষুদ্রনী গোষ্ঠী। 5, বাণিজ্যিক গ্রিনহাউসগুলো কি দিয়ে বানানো হয়? সঠিক উত্তর কাঁচ। 6, শীতপ্রধান দেশে গ্রিনহাউস কি কাজে ব্যবহার করা হয়? সঠিক উত্তর সবজি ও ফলমূল উৎপাদন। 7, কোন ঘরের ভিতরের দেওয়ালগুলো মোটা রড দিয়ে তৈরি করা হয়? সঠিক উত্তর কারাগার। 8, কারাগার কাদের জন্য তৈরি করা হয়? সঠিক উত্তর অপরাধী ব্যক্তিদের জন্য। 9, দোতলা ঘর সাধারণত কোথায় দেখা যায়? সঠিক উত্তর গ্রামাঞ্চলে। 10, জৈব উপকরণ দিয়ে কোন ধরনের ঘর তৈরি করা হয়? সঠিক উত্তর কাসুবি। 11, কাসুবি কি কাজে ব্যবহার করা হয়? সঠিক উত্তর উগান্ডার রাজা এবং রাজ পরিবারের সদস্যদের সমাধিস্থল হিসেবে ব্যবহার করা হয়। 12, গুহার আভ্যন্তরীণ দেওয়ালের উপকরণ কি? সঠিক উত্তর চুনাপাথর বা ডলোমাইট। 13, গুহায় সাধারণত কারা থাকার জন্য ব্যবহার করত? সঠিক উত্তর প্রাক ঐতিহাসিক কালে আদিম মানুষেরা থাকার জন্য ব্যবহার করত। 14, সিনথেটিক ফাইবার, কাপড়, দড়ি, লোহার রড দিয়ে কি তৈরি করা হয়? সঠিক উত্তর তাঁবু। 15, তাঁবু কি জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর ভ্রমণকালে অস্থায়ীভাবে অবস্থান করার জন্য। 16, প্যাগোডা কি হিসাবে ব্যবহার করা হয়? সঠিক উত্তর বৌদ্ধদের উপাসনালয় হিসাবে। 17, ঘরবাড়ি, দালানকোঠা, স্থাপনা ইত্যাদির নির্দিষ্ট আকারকে কি বলা হয়? সঠিক উত্তর কাঠামো। 18, পাহাড় সাধারণত কমপক্ষে কত উচ্চতার হয়? অর্থাৎ একটি পাহাড় কমপক্ষে কত উচ্চতার হলে তাকে পাহাড় বলা হয়? সঠিক উত্তর 300 মিটার। 19, পৃথিবীতে কয়টি মহাসাগর আছে? সঠিক উত্তর 5টি। 20, তৃণভূমি কত প্রকার? সঠিক উত্তর 2। 21, মিষ্টি জলের জলধারাকে কি বলে?
সঠিক উত্তর নদী। 22 ধর্মগোলা গ্রামে মানুষকে একতাবদ্ধ হতে কি সহায়তা করেছিল? সঠিক উত্তর সমাজের নিয়ম কানুন, নীতি, পরোপকার, সংস্কৃতি। 23 ধর্মগোলা বন্যার সময় মানুষ কোথায় আশ্রয় নিয়েছিল? সঠিক উত্তর স্কুলের পাকা দালানে। 24 ধর্মগোলা গ্রামে ত্রাণ সামগ্রী কার কাছ থেকে এসেছিল? সঠিক উত্তর সরকার এবং এনজিও। 25 ত্রাণ সামগ্রী কে বিতরণে তৎপর ছিল? সঠিক উত্তর ইউনিয়ন পরিষদ। 26 আইন শৃঙ্খলা রক্ষার কাজ কে করে? সঠিক উত্তর পুলিশ। 27 পড়ালেখার ক্ষতি কার তৎপরতায় কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল? সঠিক উত্তর শিক্ষা বিভাগ। 28 ধর্মগোলা গ্রামে কি টিকে ছিল? সঠিক উত্তর ঐতিহ্যবাহী সমাজ। 29 ধর্মগোলা কারা মিলে তৈরি করেছিল? সঠিক উত্তর গ্রামের সব মানুষ। 30 সামাজিক কাঠামো মানুষকে কি দেয়? সঠিক উত্তর সামাজিক নিরাপত্তা। 31 সামাজিক কাঠামোর উপাদানসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর 2 ভাগে। 32 সামাজিক কাঠামোর সবচাইতে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক উপাদান কি? সঠিক উত্তর পরিবার। 33 কোন এলাকার মানুষের দলগত আচরণের বিশেষ ধরন কি? সঠিক উত্তর সংস্কৃতি। 34 একই দেশের বিভিন্ন অঞ্চলের মাঝে সংস্কৃতির কি দেখা যায়? সঠিক উত্তর ভিন্নতা। এবং সর্বশেষ প্রশ্ন 35 আমাদের বাংলাদেশের সংস্কৃতি কেমন? সঠিক উত্তর বৈচিত্র্যপূর্ণ। এই ছিল নৈবিত্তিক অর্থাৎ এমসিকিউ ও এক কথায় উত্তর প্রশ্ন 35টি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।